সো ফাইনালি গাইস, এতদিন যারা কমেন্টস করছেন যে আমার বাইকটা টেলটিডি করি না কেন, সো ফাইনালি আমার বাইকটা টেলটিডি আজকে হয়ে যাচ্ছে। টেলটিডি করার পরে আমার বাইকটার লুকস কেমন আসে টু জেড এভরিথিং আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ম্যাগনেটিক টেলটিডি, সো এটার রিভিউ তেমন একটা ভালো না, দেখি এটা ইউজ করে আপনাদেরকে পজিটিভ রিভিউ দিতে পারি কিনা। সো লেটস বিগিন। তো এখন বাইকটার লুকসটা কেমন লাগতেছে কমেন্টস করে জানায়েন। যারা আমাকে কমেন্টস করে বলতেন যে ভাই বাইকটা টেলটিডি করেন, বাইকটা সুন্দর লাগবে, বাইকটা টেলটিডি করেন না কেন, আপনার বাইকটা এইভাবে ভাল লাগে না, সো তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই যে ফাইনালি আমার বাইকের টেলটিডি কমপ্লিট। সো কমেন্টস করে অবশ্যই জানায়েন যে বাইকটা আমার এখন কেমন লাগতেছে। Hey, what is up? টেলটিডি করবেন না? না এমনি তো ঠিক আছে। না ভাই, টেলটিডি তো লাগান লাগে আছে তো ভাই। এটা বলতো যেইভাবে সবাই ফোর্স করতেছে টেলটিডি না লাগাই আমি যাবো কই? আইন ভাই আইন আইন। আছে দেখি কই টেলটিডি নিয়ে আসো। মানে কিছুদিন যাবত ফেসবুকের কমেন্টস, ইউটিউবের কমেন্টসে এত বেশি চাপ আসতেছে যে আমার বাইকের আমি টেলটিডি করাই না কেন। সো ফাইনালি কি আজকে কি আমার বাইকের টেলটিডি করাই দিবা? আজকে লাগাই দিব বাইরে, কিন্তু ম্যাগনেটিক। হ্যাঁ, এই যে আপনার ফোল্ড করে রেখে দিতে পারবেন। আনাইন ইয়া করা হয় না করে দিতে। ফেসবুকের কমেন্টস, ইউটিউবের কমেন্টস আর ভাই ব্রাদার্সদের চাপে আমার বাইকটা ফাইনালি টেলটিডি হয়ে যাবে। যত যাই করো ইন্ডিকেটরের যে তারগুলো আছে এগুলো যাতে আমার চোখে না পড়ে। ইসমিয়া বয় ক্ষতিকর অপরাধ। সো ফাইনালি গাইস, এতদিন যারা কমেন্টস করছেন যে আমার বাইকটা টেলটিডি করি না কেন, সো ফাইনালি আমার বাইকটা টেলটিডি আজকে হয়ে যাচ্ছে। টেলটিডি করার পরে আমার বাইকটার লুকস কেমন আসে টু জেড এভরিথিং আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো টেলটিডি নিচে হচ্ছে ম্যাগনেটিকটা, এটার মধ্যে আরেকটা ছিল সিএনসির। ওইটা না নেওয়ার রিজন হচ্ছে ওইটা একটু মানে বাহিরের দিকে বড় হয়ে যায়, প্লাস কালারটা ম্যাচ খাইতেছিল না, রেড কালারটা মানে একটা ধূসর কালার ছিল। ম্যাগনেটিক টেলটিডি, সো এটার রিভিউ তেমন একটা ভালো না, দেখি এটা ইউজ করে আপনাদেরকে পজিটিভ রিভিউ দিতে পারি কিনা। সো লেটস বিগিন। সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমার বাইকের টেলটিডি করা কমপ্লিট। ভিডিওটা যদিও আমি গতকালই স্টার্ট করছিলাম, বাট ভিডিওটা শেষ করতে করতে আমার পরের দিন লেগে যায়। এর কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, তো ব্যস্ততার কারণে সন্ধ্যা হয়ে যায়। তো ভাবলাম যে রাতে ভিডিওটা না করে কালকে আপনাদেরকে এটার ফাইনাল লুকসটা দেখাই। তো আমি যে টেলটিডিটা লাগাইছি সেটা হচ্ছে ম্যাগনেটিক। এই যে এখানে ম্যাগনেটিক, আপনি এটা বেন্ড করেও রাখতে পারবেন বা এখানে আটকায় রাখতে পারবেন। যদিও এটা বেশি উপর নিচ করলে আস্তে আস্তে নাটগুলো লুজ হয়ে যায়, বাট আমি যে কোনো একভাবে ফিক্সড করে নিব। তো আপনাদেরকে দেখাতে হবে, যার কারণে আমি এখন পর্যন্ত ফাইনাল যে ফিক্সড আছে এটা করি নেই। সো আমি এইভাবে যে কোনো একভাবে ফাইনালভাবে করে রাখবো, যাতে এটা আপ ডাউন না হয় এবং ট্যুরে গেলে বা কোথাও গেলে এটা যেন লুজ হয়ে না যায়। আর এটার প্রাইসটা যদি আপনাদেরকে বলি, এই ম্যাগনেটিক টেলটিডির প্রাইসটা পড়ছে আমার 700 টাকা। ইন্ডিকেটারগুলো তো আমার আগেরটাই আছে। তো এখন বাইকটার লুকসটা কেমন লাগতেছে কমেন্টস করে জানায়েন। যারা আমাকে কমেন্টস করে বলতেন যে ভাই বাইকটা টেলটিডি করেন, বাইকটা সুন্দর লাগবে, বাইকটা টেলটিডি করেন না কেন, আপনার বাইকটা এইভাবে ভাল লাগে না, সো তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই যে ফাইনালি আমার বাইকের টেলটিডি কমপ্লিট। সো কমেন্টস করে অবশ্যই জানায়েন যে বাইকটা আমার এখন কেমন লাগতেছে। যদিও আমি আছি এখন ঢাকা সিলেট হাইওয়ের পাশে, তো সাইড থেকে আপনাদের ভিউটা একটু দেখাই। তো সাইড থেকে ভিউটা এরকম আসে। সো একটা ব্যাপার স্যাপার আছে বুঝছেন, মানে আপনাদেরকে দেখাই। এই যেভাবে বসলে ড্যামনের যে লুকসটা এখান থেকে মানে একদম চোখা হয়ে আসে এখান দিয়ে, ঠিক আছে। তো আমাদের যে মাঠগাটটা আছে পিছনের ওইটা এবং শার্কের আর একটা মাঠগাট আছে, এই দুইটা থাকলে একটু অন্যরকমই আসলে লাগে। আসলে কোনো কিছু না করা পর্যন্ত এর সৌন্দর্যটা বোঝা যায় না। এখন করলাম, এখন এর সৌন্দর্যটা বুঝতে পারতেছি। এতদিন মনে হতো যে টেলটিডি লাগালে হয়তো বাইকটা খারাপ দেখা যাবে, বাট লাগানোর পর বুঝতে পারতেছি যে জিপিএক্সের যেই অরিজিনাল অ্যাগ্রেসিভ লুকস সেটা এই টেলটিডির কারণে আসছে। কারণ পিছনের যে মাঠগাটটা আছে এটা অনেকটা বড়, তো এই বড় মাঠগাটের কারণে বাইকের যে পিছনের আমাদের যেই টেল লাইট এর লুকসটা বা পিছনের যে চোখা লুকসটা ওইটা মানে ফুইটা ওঠে না। এখন টেলটিডি করার কারণে পিছন দিয়ে যে চোখা একটা অ্যাগ্রেসিভ লুকস আছে ওইটা ফুইটা উঠছে। তো যাই হোক, এই হলো টেলটিডির ব্যাপার। সো ফাইনালি মোটো ব্লগিংয়ে এবং ট্যুরিং ব্লগে আবার কামব্যাক দিব। এই ব্যাপার নিয়ে আপনাদের সাথে কিছু বলার আছে। মানে দীর্ঘদিন যাবত আমার কোনো ট্যুরিং ভিডিও নাই। লাস্ট ট্যুর দিয়ে আসছি কক্সবাজার রাঙামাটি,
এরপর আর কোথাও ট্যুর দেই নেই। সো অনেকেই কমেন্টস করছেন, অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই ট্যুর দিচ্ছেন না কেন। এর রিজন হচ্ছে আমি আমার বিজনেস নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এই ব্যস্ততার মধ্যে যে আমি আপনাদের মাঝে টিকে আছি, এই ব্যস্ততার মধ্যে যে আপনাদের মাঝে আমি আসতে পারছি, এটাই আমার জন্য অনেক। আর এই অল্প কিছু ভিডিওতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এটাও আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। সো এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার। আর নেক্সটে কোথায় ট্যুর দেই বলতে পারছি না। পাহাড় ডাকছে, সমুদ্র ডাকছে, সব কিছু মিলেমিশে ডাকা শুরু করছে। তো এখন কোথায় চলে যাই হুট করে কোনো আইডিয়া নাই। যাই হোক, তবে একটা ট্যুর দিব খুব সুন, কারণ ট্যুর দিতে হবে। কারণ এত ব্যস্ততার পর একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। সেই রিফ্রেশমেন্টের জন্যই ট্যুরে বের হব। যারা যারা আমার ভিডিওটা এখন ইউটিউবে দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন, ভিডিওটা দেখতেছেন, তারা আমার পক্ষ থেকে টেক লাভ। আর আমার রেগুলার আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, সেখানে আমার নিয়মিত আপডেটগুলো আমি দিয়ে থাকি, আপনারা দেখতে পাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। তো ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, দেন হিট দ্য লাইক বাটন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, ওয়ার হেলমেট, রাইড সেফ। আল্লাহ হাফেজ।